আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি আকাশ মাহমুদ নুরুলহুদা এবং আপনারা দেখতেছেন আকাশ টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে ডিজিটাল মিটার অথবা প্রিপেড মিটার রিচার্জ করা যায় বিকাশের মাধ্যমে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পিডিবি পোস্টপেড বিল প্রদান করা যায় বিকাশের মাধ্যমে। যারা আগের ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন। তো আর কথা নয়, এখন আমরা দেখব কিভাবে বিকাশের মাধ্যমে প্রিপেড মিটার রিচার্জ করা যায়। তার আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো প্রিপেড মিটারে রিচার্জ করার জন্য চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনে। তারপর আমরা আমাদের বিকাশ অ্যাপটি লগ ইন করবো। তো আমরা আমাদের বিকাশ অ্যাপটিতে লগ ইন করতেছি। বিকাশ অ্যাপটিতে লগ ইন করার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তার মধ্যে পে বিল নামে যে অপশনটি রয়েছে, আমরা পে বিলে এখন ক্লিক করে দেব। তো পে বিলে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাব। তারপর আমরা পিডিবি প্রিপেড নামে যে অপশনটি রয়েছে ওখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে পরের ধাপে নিয়ে যাবে। এবার আমরা আমাদের মিটার নাম্বারটি বসিয়ে দিব। মিটার নাম্বারটি আপনি কোথায় পাবেন? মিটার নাম্বার আপনি যখন মিটার কিনেছেন তখন আপনাকে একটি কার্ড দেওয়া হয়েছিল, ওখানে আপনার মিটার নাম্বারটি রয়েছে, ওই নাম্বারটি আমরা এখন এখানে বসিয়ে দিব। তো আমরা আমাদের মিটার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখানে আপনাকে দুইটি স্টেপ পূরণ করতে হবে। একটা হচ্ছে মিটার নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা এখন আমাদের মিটার নাম্বারটি বসিয়ে দিলাম। এবার আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিব। তো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি এখন বসিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার বসানোর পর পে বিল করতে এগিয়ে যান যে অপশনটি রয়েছে, তো আমরা এখন এখানে ক্লিক করে দেব। তারপর আমরা আমাদের অ্যামাউন্টটি বসিয়ে দিব। তো আমরা 1500 টাকা অ্যামাউন্ট দিচ্ছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবারও পে বিল করতে এগিয়ে যান যে অপশনটি রয়েছে ওখানে আমরা ক্লিক করে দেব। এবার আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটি দিব। বিকাশের পিন নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, যেখানে লেখা আছে ওখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর আমাদের বিল পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ প্রিপেড মিটারে রিচার্জ করা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমরা আমাদের স্লিপটি নিয়ে নেব। তো আমরা এখন আমাদের স্লিপটি ডাউনলোড করতেছি। তো আমাদের স্লিপটি এখন ডাউনলোড হচ্ছে। এবার আমরা আমাদের স্লিপটি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। ইউটিউব রিলেটেড অনলাইন ইনকাম এবং টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কত টাকা আমরা পে করলাম। এখানে কিন্তু আপনার টোকেন নাম্বারটি পাবেন না। এবার কথা হচ্ছে, আমরা যারা টোকেন নাম্বার খুঁজে পাচ্ছি না তারা কি করব, কোথা থেকে আমরা আমাদের টোকেন নাম্বারটি বের করব। তো টোকেন নাম্বারটি বের করার জন্য আমরা চলে যাব আমাদের মেসেজ অপশানে। মেসেজ অপশান থেকে আমরা আমাদের টোকেন নাম্বারটি এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একেবারে নিচে 3 নাম্বার সিরিয়ালে টোকেন নাম্বার লেখা রয়েছে 348। নিচ থেকে 3 নাম্বার সিরিয়ালে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে ওগুলোই হচ্ছে টোকেন নাম্বার। তো এই ছিল আজকের ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে বিকাশের মাধ্যমে পিডিবি প্রিপেড মিটার রিচার্জ করা যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।